ঈদ মানেই খুশি, ঈদ মানেই শান্তি। আর এবারের ঈদটা ছিল আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ এটা ছিল আমাদের মেয়ের জীবনের প্রথমে চাঁদ রাতের মেহেদি, আম্মুর হাতে বিরিয়ানি, তারপর ঈদের দিন বিকেলবেলা মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে তার দাদা বাড়িতে যাওয়া। দুই পরিবারের সাথে ঈদ করলাম, আর সেই সবকিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো সকালে হচ্ছে আম্মু কোয়েল পাখির ডিম আনিয়েছিল অনেকগুলো, এগুলো সেদ্ধ করে খাওয়ার জন্যই মূলত আনিয়েছে। আর আমি তো ডিম সিদ্ধ খেতে অনেক পছন্দ করি, সেটা হোক মুরগির কিংবা পাখির কিংবা হাঁসের। বরাবরের মতোই সকালবেলায় ভিডিও করা স্টার্ট করেছি। তো সকালে এই তো ব্রেকফাস্ট করছি পাস্তা দিয়ে, আর এই পাস্তাটা কিন্তু আমি রান্না করেছি। আমার কাছে আমার নিজের রান্না করা পাস্তাটাই বেশি ভালো লাগে অন্য কেউ রান্না করে দেওয়ার চেয়ে। এই মিষ্টিগুলোকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না, তবে আমি লাড্ডু বলি। আর এই লাড্ডুগুলো আমার অনেক পছন্দ। তেমন মিষ্টি পছন্দ না করলেও কিছু কিছু মিষ্টি জিনিস আমার অনেক বেশি ভালো লাগে। তারপর দেখলাম আম্মু এদিকে বিরিয়ানি রান্নার প্রিপারেশন নিচ্ছে, আর আজকে রান্না করবে চিকেন বিরিয়ানি। আমার তো চিকেন বিরিয়ানি অনেক পছন্দ। আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই আপনাদের আপুর গরুর মাংস থেকে মুরগির মাংসটা বেশি পছন্দ, হয়তো সেই কারণে বিফ বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানিটা বেশি পছন্দ। প্রথমে একটা বড় কড়াইতে অনেকটা তেল দিয়ে মশলা মাখানো মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছে। আর মশলা বলতে এই মাংসের মধ্যে মরিচের গুঁড়া, লবণ আর একটুখানি বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে। তারপর মাংসগুলোকে ভেজে উঠিয়ে নিল, আর সেই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিল পেঁয়াজ। আর এই তেলের মধ্যে বিরিয়ানিটা রান্না করলে হয় কি, বিরিয়ানিটার কালারটা খুব সুন্দর হয়। এর জন্য আম্মু মাংস ভাজার সময় তেলটা একটু পরিমাণে বাড়িয়ে দেয়, তারপর সেই তেলের মধ্যেই বিরিয়ানি রান্না করে। তো প্রথমে পেঁয়াজ দিয়ে তারপর গরম মশলা যেমন লং, এলাচ, দারুচিনি দিয়ে দিল। এছাড়াও দিয়েছে আদা রসুন বাটা, সাথে অর্ধেকটা বিরিয়ানির মশলা দিয়ে দিল। তারপর এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিল। মাংস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিল। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিল। মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর বিরিয়ানির জন্য ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছে। ব্রয়লার মুরগি কিন্তু কষানোর সময় অর্ধেক সিদ্ধ হয়ে যায়। চালগুলো দেওয়ার পর মাংসের সাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। মাংসের সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছে। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করে দিবে। তো এই পর্যায়ে মাংস আর চালটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিল টমেটো সস। বিরিয়ানিতে টমেটো সস দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, আর আমার কাছে তো খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি বলবো টমেটো সস কিন্তু বিরিয়ানিতে দেওয়া মাস্ট। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে চালটাকে ভাজা ভাজা করে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। আর হ্যাঁ, এই পানির পরিমাণটা হচ্ছে চাল যতটুকু নেওয়া হয় তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয়। চাল যদি নেওয়া হয় 1 কাপ, পানি দিতে হবে 2 কাপ। তবে আমাদের আম্মুদের কিন্তু কোনো মাপের প্রয়োজন হয় না, তারা রান্না করতে করতে একদম এক্সপার্ট হয়ে গেছে, তাই কোনো রকম মাপ ছাড়াই তারা পরিমাণ মতো পানি দিয়ে দিতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিল বেশ কিছু কাঁচামরিচ, কারণ হচ্ছে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে বিরিয়ানি। আর কিছু অ্যাড করতে হবে না, শুধুমাত্র বলক আসলে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া দিয়ে বারবার মিশিয়ে নিতে হবে, যাতে সব দিক থেকেই চালটা ফুটে যায়। আর এরপর হচ্ছে লবণটা টেস্ট করে দেখতে হবে যে ঠিক আছে কি না। আম্মুর এই বিরিয়ানি রান্নাটা কিন্তু আমি রেসিপি শেয়ার করার জন্য ভিডিও করিনি, যেহেতু ভিডিও করেছি ভাবলাম সবটুকুই যেহেতু ভিডিও করা আছে সব কিছু দেওয়ার ভিডিওই, তো একটু রেসিপি আকারে শেয়ার করে দেওয়াই যাক ব্লগে। আম্মু এই বিরিয়ানিতে যেহেতু ঘরে থাকা উপকরণগুলো ইউজ করেছে, আহামরি তেমন কোনো উপকরণ ইউজ করেনি, তাই আপনারা চাইলেই কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারবেন। আর বিরিয়ানির টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। বিরিয়ানি তো রান্না শেষ, এখন আমি খাচ্ছি। আর বিরিয়ানির কালারটা জাস্ট দেখেন কি সুন্দর, কালারটা দেখে বোঝা যাচ্ছে যে বিরিয়ানিটা কতটা মজা হয়েছে। চাঁদ রাত মানেই কিন্তু হাত ভরে মেহেদি পড়তে হবে, আর মেহেদি পরা ছাড়া কিন্তু ঈদ একদমই অসম্পূর্ণ। তো যেহেতু আমার আম্মুর বাসায় আমরা আছি, অর্থাৎ মেয়ে হওয়ার পর সোজা হসপিটাল থেকে আমার আম্মুর বাসায় এসেছি, আর ঈদটাও আম্মুর বাসায় করা হচ্ছে। তো এই তো এখানে তেমন কেউই ছিল না, আমার কাজিনরা সবাই হচ্ছে নানুর বাসায় ঈদ করতে চলে গিয়েছিল, তাই শুধুমাত্র আমার ছোটো বোনটাই ছিল। তো ওর হাতে হচ্ছে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম। আর আমার কন্যা তো খুবই ছোট, তার হাতে ভাবছি এবার মেহেদি পরাবো না, কারণ বাজারের মেহেদিতে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। তো তার হাতটা নিয়ে বলছিলাম যে তোমাকে মেহেদি পরিয়ে দিই, মেহেদি পরিয়ে দিই, কিন্তু সে তো কোনোভাবেই মেহেদি পরবে না, হাত টানাটানি করতেছে না বুঝেই। সে কিন্তু বুঝতেছেও না যে আজকে চাঁদ রাত, কালকে হচ্ছে তার জীবনের প্রথম ঈদ। সে না বুঝলেও আমার জন্য কিন্তু দিনটা অনেক বেশি স্পেশাল, কারণ আমার মেয়ের জীবনের প্রথম ঈদ কালকে। তারপর নিজের হাতে একটুখানি মেহেদি দিয়েছিলাম। আমি কোনোবারই হচ্ছে হাত ভরে মেহেদি পরা হয় না, পরবো পরবো করে তারপর আর ভালো লাগে না, তো খুবই সিম্পল ভাবে একটুখানি মেহেদি পরেছি হাতে। আর হ্যাঁ, মেয়ের বাবা কিন্তু বাসায় আছে ঈদে, এবার ঈদে কিন্তু মেয়ের বাবা ছুটি পেয়েছে। চলে আসলাম একদম পরের দিন সকালবেলা।
তো ঈদের দিন সকালবেলা হচ্ছে মেয়েকে নিয়ে সেমাই খাচ্ছি। সেই সকাল ভোরে ঘুম থেকে উঠেছে, এখন পর্যন্ত জেগেই আছে। দেন আম্মুকে বললাম যে এখানে আমাকে নুডলস সেমাই এনে দাও, আমি এখানে বসেই খাবো। দেন তাকে কোলে নিয়ে এই তো ঈদের দিন মিষ্টি মুখ করলাম, তারপর হচ্ছে নুডলসটাও খেলাম। আর হ্যাঁ, আপনাদের তো আমাদের কুরবানির গরুটাই দেখানো হয়নি। এটা হচ্ছে আমাদের কুরবানির গরু। আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি দুইজন মিলেই হচ্ছে কুরবানি দিচ্ছে, দুই পক্ষ মিলে এই গরুটা দিচ্ছে। তো দুই পক্ষের গরুই কিন্তু এটাই। কুরবানির মাংস কাটাকুটি করে আস্তে আস্তে কিন্তু দুপুর হয়ে যাবে, তারপর রান্না হতে হতে বিকেল। তো এর জন্য আমি আপনাদের ভাইয়া হচ্ছে লাঞ্চ করে নিচ্ছিলাম। আর লাঞ্চে হচ্ছে আম্মু আজকে রান্না করেছে মুরগির মাংস ভুনা আর কই মাছ ভুনা, এগুলো দিয়ে এখন লাঞ্চ করে নিচ্ছি। তারপর মাংস আসলে, তারপর মাংস রান্না হলে মাংস খাবো রাতের বেলা। এটাকে ঠিক লাঞ্চও বলা যায় না, কারণ এখন বাজে হচ্ছে 11:30। আর যেহেতু সকালে সেমাই নুডলস খেয়েছি, তো এতক্ষণে ক্ষুধা লেগে গিয়েছে। 1:30 নাগাদ মাংস কাটাকুটি শেষ করে নিয়ে আসা হয়েছে। আর এই তো আম্মু এখন সবাইকে দেওয়ার জন্য ভাগ করছে। আপনারা অনেকেই জানেন যে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স কিন্তু খুবই কম। তো এর জন্য মেয়ের যেহেতু প্রথম ঈদ, তো দাদার বাড়ির সবাই বলছিল যাতে মেয়েকে নিয়ে বিকেলবেলা দাদার বাড়ি থেকে ঘুরে আসি। আমি ভাবছিলাম যখন যাব একবারেই যাব, কিন্তু সবার জোরাজোরিতে প্লাস ওর বাবাও চাচ্ছিল যে মেয়েকে দাদা বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসবে। তারপর নিজেও রেডি হলাম আর মেয়েকেও রেডি করলাম। একে তো খুবই ছোট, তার উপর আজকে অনেক বেশি গরম, তার জন্য কটনের এই কমফোর্টেবল ড্রেসটা পরাবো আর এর সাথে ম্যাচিং একটা হেয়ার ব্যান্ডও নিয়েছি। এরপর আপনাদের ভাইয়ের সাথে চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে, অর্থাৎ আমাদের মেয়ের দাদা বাড়িতে। পরিবারের নতুন সদস্যকে পেয়ে তো তাদের খুশি আর ধরে না। ওর দাদা দাদি ফুপি চাচু একজনের পর একজন যখন কোলে নিচ্ছে, তখন আমার মেয়ের তো একদম নাজেহাল অবস্থা। ও তো একদম ভয় পেয়ে গিয়েছে। যেহেতু আমার মেয়ে খুবই ছোট, আমি এখনই চাচ্ছি না ওকে ক্যামেরার সামনে আনতে। তার জন্য ওর দাদা বাড়ির বেশ কিছু ক্লিপ, সবার থেকে ওর সালামি নেওয়া, কোনো কিছুই আমি আসলে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওগুলোতে পরিবারের অনেক সদস্যদের ফেস, তারপর হচ্ছে আমার মেয়ের ফেস চলে আসছিল, যারা হচ্ছে ক্যামেরার সামনে নর্মালি আসে না। আমার শাশুড়ি আম্মু আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছে। তো এই তো তারপর হচ্ছে খিচুড়ি যেহেতু আমার অনেক পছন্দ, তো খিচুড়ি খেতে বসে পড়লাম। আর সাথে ছিল গরুর মাংস, কুরবানির মাংস। এরপর সন্ধ্যা নামার আগে আগে মেয়েকে নিয়ে চলে আসলাম আমার বাবার বাড়িতে, অর্থাৎ ওর নানু বাড়িতে। রাতের বেলা আম্মু রান্না করেছিল কুরবানির মাংস। আর কুরবানির মানে আপনারা জানেন যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবসময় শুধু গরুর মাংস। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন।